বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। 27শে জুলাই রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গত দুদিন মার্কেট বন্ধ ছিল। বন্ধের দিনগুলোতে আমি যেভাবে অন্যান্য সপ্তাহে আলোচনা করি, আমি এই সপ্তাহটা আপনাদের সাথে আলোচনা করতে পারিনি। আমি শারীরিকভাবে বেশ অসুস্থ। সিজনালি যে জ্বর, ঠান্ডা, কাশি এই আহ, অবস্থাতে আছে আর কি। তো তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের যে স্টকগুলো আপনারা জানতে চেয়েছেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনারা নক করেছেন আমার গ্রুপ মেম্বাররা, এবং একই সঙ্গে কমেন্ট সেকশনে যে স্টকগুলো আপনারা বিশেষ করে জানতে চেয়েছেন সেই স্টকগুলো থেকে বাছাই করে আমি কয়েকটি স্টক আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমরা মার্কেটের আজকে ওপেনটা হতে দেখেছিলাম দিনের শুরুতে 5,392 পয়েন্টে, অর্থাৎ সবুজ দিয়ে মার্কেট শুরু হয় এবং দিন শেষে মার্কেট ক্লোজ হয়েছে 37.21 পয়েন্ট নেগেটিভ দিয়ে, বা 5,354 পয়েন্টে। মার্কেটের হাই কিন্তু হয়েছিল, মার্কেটের 5,416 পয়েন্ট এই জায়গা মার্কেট আমরা হাই দেখেছিলাম। মার্কেটের টার্নওভার সেটি উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। আমরা গত বুধবারে যখন টার্নওভারটি একটা রেকর্ড টার্নওভার দেখলাম এই বছরের মধ্যে, সেটি ছিল 986 কোটি টাকা। তারপরে আমরা বৃহস্পতিবারে মার্কেটের টার্নওভার কিন্তু স্বাভাবিকভাবে কম দেখি, 951 কোটি টাকা টার্নওভার হয়, এবং আজকে সেটি কিন্তু কমে গিয়ে আবারও 865 কোটি টাকা হয়েছে, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে টার্নওভারটি 86 কোটি টাকা কম হয়েছে। মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম, মাত্র 116টি। ডাউনট্রেন্ড স্টক ছিল 233টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল 50টি। আমরা সেক্টর বাই গেনার যদি একটু দেখি, আমরা সেক্টর বাই গেনার লিস্টে নিঃসন্দেহে বলতে পারবো যে ইন্স্যুরেন্স সেক্টর, অর্থাৎ টপ 10 যে লিস্টটি সেটি আপনাদেরকে একটু দেখাই। প্রভাতী ইন্স্যুরেন্স, রহিমা ফুড, আমাদের একটি, দুইটি, তিনটি দেখেন, বিজিআইসি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এটা আমার চ্যানেলের কমেন্ট সেকশনে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখেন। 2 দিন আগে আমরা আলোচনা করেছিলাম রহিমা ফুড, এটিতে আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি স্টকটি নিয়ে, এবং ওপেন আইটেম ছিল রহিমা ফুড। তো টপ 10-এর আমাদের আর বেশি স্টক নেই, সুতরাং আমরা করতে পারবো না যে আমাদের আলোচনার স্টক, বাট তারপরেও 10টি স্টকের কিন্তু 3টি স্টক আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা প্রতিনিয়তই আলোচনা করেছিলাম। ইন্স্যুরেন্স সেক্টরের আজকে গত বৃহস্পতিবারে 100% গেনার লিস্ট ছিল, আজকে সেখান থেকে 2টা স্টক আনচেঞ্জ অবস্থায় এবং একটি ডাউন ট্রেন্ড দিয়ে আজকে শেষ করছে, বাট গত দিনে কিন্তু 100% কিন্তু স্টক এই সেক্টরটি মুভমেন্টে ছিল। তো আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বারবারই আপনাদেরকে বলে আসছিলাম যে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, তারপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই যে ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরগুলো কিন্তু খুব ভালো করবে সামনের দিনগুলোতে। সেই সেক্টরগুলো কিন্তু এখনো ভালো করছে। তো আগামীতে আপনারা জানেন আজকে 27শে জুলাই, মার্কেটের মাসের শেষ, মার্কেট ক্লোজিং এ চলে আসছে। এই মুহূর্তে মার্কেটের ডাউন ট্রেন্ড থাকবে, এটি স্বাভাবিক, এবং এই ডাউন ট্রেন্ডটা হতাশ হওয়ার মতো কিছু নেই। মার্কেটের যে উত্থান সেটি দেখতেই পাচ্ছেন, অপ্রতিরোধ্য একটা উত্থান হয়েছে। এইখানে মার্কেটের একটা কারেকশন আমরা চাচ্ছি, এবং সেই কারেকশন ছোটখাটো কারেকশন হবে। আজকে দেখেন এত স্টক ডাউন ট্রেন্ডে, বাট প্রাইস কিন্তু খুব বেশি হারায়নি। বিশেষ করে আমি আমার স্টক নিয়ে বলতে পারি যে মার্কেটের যে ডাউন ট্রেন্ডটি ছিল এই ডাউন ট্রেন্ডে আমার খুব বেশি প্রাইসটা হারায়নি। আর মার্কেটের সাপোর্ট আমরা 5,300-র আশেপাশে খুঁজছি, মার্কেট এই জায়গাগুলোতেই সাপোর্ট নিবে আশা করি। আর আমরা সরাসরি বেশি আলোচনা করব না, যেহেতু আমার শরীরটা খুব বেশি ভালো নেই। আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা সেই স্টক নিয়েই আমি মূলত কথা বলবো। প্রথমে এখানে হিস্টোগ্রামের বারটা নিয়ে একটু বলি। এখানে ধূসর হয়ে আসছে, বাট মুভিং এভারেজ এবং ইন্ডেক্সের ভ্যালু যেখানে অবস্থান করছে এখানে কিন্তু প্রায় 200 পয়েন্টের কাছাকাছি, 180 পয়েন্টের মতো, 200, এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা কিন্তু এখনো পূরণ করতে বেশ কিছু সময় লাগবে। সুতরাং 1-2 দিনেই যে
আপনার বাই সিগন্যাল থেকে মার্কেট সেল সিগন্যালে চলে আসবে এরকম ভাবার কোনো সুযোগ নেই। সুতরাং যারা মার্কেটে আছেন তাদেরকে বলবো যে অবশ্যই ধৈর্য সহকারে থাকেন। সামনে নির্বাচন যে কথাটি বলছিলাম, আহ, নির্বাচন সংক্রান্ত খুব একটা আমরা দেখতে পাবো। নির্বাচনের লক্ষ্য মানে কিভাবে নির্বাচন হবে এই ধরনের একটা রোড ম্যাপ আমরা খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো। সুতরাং মার্কেটে যে খুব ভালো একটা কিছু হতে যাচ্ছে এটি বলার অবকাশ রাখে না। মার্কেটে আমরা অনেক ভালো কিছু পেতে যাচ্ছে সামনের দিনগুলোতে। যখনই নির্বাচনের ঘোষণাটা চলে আসবে তখন আমরা মার্কেটটাকে আরো ভালো জায়গায় দেখতে পাবো। সুতরাং একটু ধৈর্য ধরেন। এই সপ্তাহের শেষ নাগাদ আমরা নির্বাচনের যে প্রস্তুতি বা নির্বাচন কবে নাগাদ হবে সে ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছ থেকে যখন আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারবো তখন কিন্তু মার্কেটের অবস্থা অনেক ভালো হয়ে যাবে। তো এই কারেকশন গুলো এই মুহূর্তে আমি মনে করি খুব প্রয়োজন আছে। আচ্ছা, আমরা একটু বিএসসি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিএসসি এর আগেও কথা বলেছিলাম, জাস্ট শুধু আমরা রিভিশনটা দিতে চাই। বিএসসির ব্যাপারে বলছিলাম যে 102 টাকা এটা ক্রস করলে 112 টাকায় চলে যাবে। তো আজকে বিএসসি সেটা করার চেষ্টা করেছে এবং 109 টাকা 80 পয়সা এই জায়গাতে গিয়েছে। বিএসসি তে যদি এখন কেউ এন্ট্রি নেন তাহলে 3-4 টাকার একটা প্রফিট পেয়ে যাবেন। বিএসসি আমরা নেক্সট টার্গেট 112 টাকা এবং এই জায়গাটা বিএসসি আসবে এবং এটাকে যদি ব্রেক করে তাহলে বিএসসি আরো সামনের দিকে আরো ভালো জায়গায় চলে যাবে। বিএসসির ভলিউম সহ অন্যান্য যা কিছু আছে খুব পজিটিভ এই মুহূর্তে। আহ, আমি এটাই বলবো যে দেখেন 112 টাকা এটাকে ক্রস করে ফেললে 118 টাকা থেকে 122 টাকা এই জায়গায় বিএসসি চলে যাবে, যেহেতু স্ট্রং বাই সিগন্যাল রয়েছে স্টকটিতে। এরপরে আমরা অ্যাপেক্স স্পিনিং নিয়ে একটু কথা বলবো। অ্যাপেক্স স্পিনিং নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম, আমার চ্যানেলে অনেক বার কথা বলেছি অ্যাপেক্স স্পিনিং নিয়ে। অ্যাপেক্স স্পিনিং এর একটা মজার বিষয় আপনাদেরকে বলি। আপনারা যদি অ্যাপেক্স স্পিনিং এর লাইফ সার্কেলের অতীতটা একটু দেখেন, আসলে খুব বেশি আলোচনা করতে যাচ্ছে না, আমরা অতীতের একটু আপনাদেরকে দেখানো। হ্যাঁ, এই যে 142-43 এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে সে 125 টাকা বা 122 টাকা এই জায়গায় এসেছিল এবং এই জায়গায় এসে সে 142 টাকা করছিল, অর্থাৎ এটা 2023 সালে ছিল। তারপরে 24 এবং 25 এই জায়গাগুলোতে সে আর আহ, এই 140-42-এর এই জায়গাটা সে ব্রেক করতে পারেনি। এখন আমি বলি কেন এই লাইফ সার্কেলটা আপনাদেরকে দেখালাম, এর নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি অ্যাপেক্স স্পিনিং এ দীর্ঘদিন ধরে ব্যবসা করেছি। অ্যাপেক্স স্পিনিং আমার খুব পছন্দের একটা শেয়ার ছিল। অ্যাপেক্স স্পিনিং বছরে আহ, 3 থেকে 4 বার 3 থেকে 4 বার অ্যাপেক্স স্পিনিং 115 থেকে 116 বা 19 এই লেভেলে আসতো এবং সে 144 থেকে 145 এই জায়গাগুলোতে সব সময় সে হিট করতো এবং এই জায়গাগুলোতে আমি বিশেষ করে প্রফিট নিতাম এবং আমার সঙ্গে যারা আরো ব্যবসা শেয়ার করতেন অনেক সময় তাদের সাথে আমরা এই বিষয়গুলো দেখতাম, যে আমরা তার লাইফ সার্কেল দেখে দেখে বুঝতে পারতাম যে সে এইটা করবে। তো এফএক্স স্পিনিং দেখেন 23 সালের সর্বশেষ সে লাস্টের দিকে করেছে 24 এবং 25। 24 সালটা সে একবারে আসতে পারেনি, 25-এ এসে কিন্তু সে আবারও আজকে 141 টাকা হাই করেছে। এবং আপনি যদি বলেন যে কোন জায়গা থেকে করলো, সে কিন্তু র্যালিটা শুরু করেছে 29শে মে থেকে, যখন তার 81 টাকা এই জায়গাতে প্রাইস ছিল। 81 টাকা থেকে 91 সে যখন গেল এবং আমি ওপেনলি বলেছিলাম যে বললাম যে আমার খুব পছন্দের শেয়ার ছিল। তো এখন যেটি বলবো যে 145, হ্যাঁ, 140, 41, 45 এই জায়গাগুলোতে প্রফিট টেকিং হবে। তো তারপরে সে কারেকশনে চলে আসবে, এসে আবারও 38 থেকে 35, 33 এই জায়গাগুলোতে সে আসবে, এসে আবারও সে মুভমেন্টে যাবে আবারও 41। এই জায়গাগুলো একটু লক্ষ্য করে আপনারা বাই ট্রেড করতে পারেন, সেল করতে পারেন, আশা করি ভালো হবে। আচ্ছা, আইসিআইসিএল আমরা এই স্টকটি নিয়েও কথা বলেছিলাম, তবে এটি অনেক আগে। আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি আরএসআই অনেক বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে এটা বৃদ্ধির মূল যে কারণ সেটা হচ্ছে যে সেক্টরাইজ মুভমেন্ট। এই সেক্টরাইজ মুভমেন্টের কারণে এখন এটি সেল প্রেসারে রয়েছে, সেল প্রেসারে চলে আসছে। সেল প্রেসারে চলে আসছে বলতে আমি এটা বোঝাচ্ছি যে প্রফিট টেকিং এর, হ্যাঁ, প্রফিট টেকিং এর
খুব কাছাকাছি চলে আসছে। আজকে কিছু প্রফিট টেকিং হয়েছে, তবে ইসলামিক কমার্শিয়ালে আগামীকালকে পূর্ণমাত্রায় এখানে সেল প্রেশার চলে আসবে। সুতরাং এখান থেকে প্রফিট টেক করে বের হয়ে আসবেন, তারপর কারেকশন জোন পর আবার বাই করবেন। আচ্ছা, এরপরে আমরা লভেলোতে চলে যাই। আমি খুব বেশি কথা বলতে পারছি না, তারপর একটু বুঝে নিন। লভেলো আপ ট্রেন্ডটা হয়েছিল ডাউন ট্রেন্ডে, এবার আবার আজকে উঠেছে। লভেলো তো আমি বৃহস্পতিবারে লভেলো নিয়ে কথা বলেছিলাম, তো যার কারণে আবারও এটা রিভিশন দিতে হলো যে আলোচনা শুনলে কি হয় এবং না শুনলে আসলে কি রকম হয়। আসলে দেখেন, লভেলোর গেমলিংটা আবারও স্টার্ট হতে যাচ্ছে, হ্যাঁ, এবং এই জায়গাটাতে স্টকটি 101 টাকা যদি ব্রেক করে, তাহলে কিন্তু স্টকটি আবার 110 টাকার আশেপাশে চলে আসবে। এন্ট্রি নিতে পারেন, কেউ এন্ট্রি নিলে প্রফিট পাবেন নিঃসন্দেহে। রূপালী লাইফ, বাট আমার কথা শুনে বাই সেল করেন না, আপনাদের ভালো লাগা থেকে নিয়েন। আমি জাস্ট শুধু ধরাই দিচ্ছি যে কি হতে পারে। আমরা লাইফ সেক্টরে যে তিনটা স্টক নিয়ে কথা বলতাম, তার মধ্যে ছিল রূপালী লাইফ, পপুলার লাইফ এবং প্রোগ্রেসিভ লাইফ সম্ভবত। এই তিনটা স্টক নিয়ে আমরা লাইফ সেক্টরে সবসময় কথা বলেছি আপনাদের সাথে। আমরা এর গতদিন আমরা সিএল নিয়ে ওনার কথা বলেছিলাম। আচ্ছা, এখানে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে রূপালী লাইফ। এইখানে ডাউন ট্রেন্ড করার পরে দেখেন আজকে সে যে জায়গাটা গিয়েছে খুব সাপোর্ট থেকেই রয়েছে। সেল সিগন্যাল এসেছে রূপালী লাইফ, আমরা সরি রূপালী ব্যাংক দেখতেছি কেন। আচ্ছা, রূপালী লাইফের আপ ট্রেন্ডে রয়েছে। এইখানে ফ্রি স্পেস তো রয়েছে, এইখানটাতে আমরা 93 টাকার আশেপাশে স্টকটিকে দেখতে পাবো। যাদের প্রফিট দরকার তারা প্রফিটটা বুক করে নিয়েন। 93 টাকার আশেপাশে থাকবে স্টকটি। হাক্কানি পাল, আমরা খুব বেশি কথা বলবো না আপনাদের সাথে, অল্পতেই সেরে দেব। হাক্কানি পালও আপনাদের খুব পছন্দের স্টক। আমরা হাক্কানি পাল নিয়েও আপনাদের সাথে কথা বলেছিলাম, আজকেও ভালো করেছে। 69 টাকা 50 পয়সা ক্লোজ দিয়েছে। ভলিউমটা ধরে রাখছে আগের থেকে মোটামুটি ভালোই। 65 থেকে 69, 50 দেখেন হাই যেখানে প্রায় সেখানেই কাছাকাছি 70-40-এ হাই ছিল। এই জায়গাটাতে তার 75 টাকার টার্গেটটা এবার ফিল আপ করতে পারে কিনা দেখা যাক, বাট বাই করলে প্রফিট পাবেন এতটুকু বলতে পারি। অবস্থানগত দিক দিয়ে এখন পর্যন্ত খুবই ভালো। আমরা এশিয়াটিক ল্যাবরেটরিতে দেখে আসি, উত্থান হয়েছে চরমভাবে, আরএসআই ডাউন ট্রেন্ডে। আমরা এখানে তার একটা কারেকশন জোনটা খুঁজে পাচ্ছি, এবং সেই কারেকশন জোনটা সব থেকে সুইট হবে 42 টাকার এই লেভেলটা, হ্যাঁ, এবং এই কারেকশনটা আপাতত 42 টাকার এই লেভেলে আসুক তারপরে, এবং হ্যাঁ 42 টাকার পাশে কারণে বেশ কিছু কারেকশন হবে। সেক্টরাইজ মুভমেন্ট রয়েছে, বাট কারেকশনটা হবে কারণ এখানে হিস্টোগ্রামের বারটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তেও কিন্তু গ্রিন, অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার যে অবস্থান, সেটাও কিন্তু মুখোমুখি অবস্থান করছে। এরপরে আমরা মিডল্যান্ড ব্যাংক নিয়ে একটু কথা বলবো। মিডল্যান্ড ব্যাংক, এটা আমাদের রেগুলার আলোচনার স্টক ছিল। আমার কাছে অনেকে বলছেন আজকে যেটিতে এন্ট্রি নিয়েছেন কিনা, এন্ট্রি নেওয়া যাবে কিনা, সেটি আমরা একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, এখানে এন্ট্রি নেওয়ার মতো জায়গা অলরেডি সে তৈরি করে ফেলেছে। আমি যেটা বলেছিলাম যে 22 টাকা 90 পয়সা, হ্যাঁ, তো সেই জায়গাগুলো তো মোটামুটি কাভার করেই ফেলছে। এই জায়গাগুলোটা তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 21 টাকা বা, ঠিক আছে, সমস্যা নাই, এন্ট্রি নিতে পারেন। পজিশনগত অবস্থা এখন ভালো, বায়ার রয়েছে, ভলিউমটা মোটামুটি একেবারে খারাপ না, ভলিউম ধরে রেখেছে। আশা করা যায় সামনের দিনগুলোতে মার্কেটের পজিটিভ রোল যখন আবার ব্যাংক সেক্টরে চলে আসবে, তখন আমরা এটা দেখতে পাবো। মনস্পুল 102 টাকা, 102 টাকা একদম আমার যে বাই করা আছে, ভাই আমি কি কই করবো। আচ্ছা, মনস্পুলের লো পেইডের তো গেমটা তো কিছুদিন আগে একটা হলো, হ্যাঁ, এই যে এই জায়গাগুলোতে তো সে বেশ কিছু সময় ধরেই ছিল, এই যে এই সার্কেলটাতে তো মে জুনটাতে ছিল। তো সেই সময় যদি আপনি যে 81 থেকে 115, আমি তো অনেকবার আলোচনা দিয়েছিলাম, সেই আলোচনায় বাই করলে আপনার অবশ্যই প্রফিট পাওয়ার কথা 100%, বাট আপনি হয়তো সেই সময় বাই না করে পরে 105
102 এই লেভেলে বাই করছেন, বাট সেখানেও বাই করলে তো আপনার বের হয়ে যাওয়ার সুযোগ ছিল, বাট সেটি তো আপনি করেন নাই। এখন আপনাকে আপনার জন্য অ্যাডভাইস থাকবে 102 টাকার এই সাপোর্ট, হ্যাঁ, 102 টাকার মিনিমাম সাপোর্ট, এটা ধরবে না হয়তো, বাট যদি না ধরে তাহলে 100 নিচে আসে এইখানে 98 টাকা, 98 টাকা, 97 টাকা এই লেভেলে দেখেন এখানে স্টকটি আসার একটা জোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এরপরে আমরা আর বেশি স্টক নিয়ে কথা বলবো না, আর একটা স্টক নিয়ে কথা বলে শেষ করে দিব। আরো 1313 প্রাইম ব্যাংক নিয়ে জানতে চেয়েছেন, JHRML নিয়ে জানতে চেয়েছেন, তারপরে IBP নিয়ে জানতে চেয়েছেন, গেইল, বিডি ফাইন্যান্স, ডেল্টা স্পিনিং, বিডি থাই ফুড, অনেক অনেক ডিবিএইচ নিয়ে জানতে চেয়েছেন, ICB, হাইডেলবার্গ সিমেন্টস, হাইপ পাওয়ার, গোল্ডেন সান, ডরিন পাওয়ার নিয়ে বলছেন। ডরিন পাওয়ারটা একটু দেখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ডরিন পাওয়ারটা দেখি। ডরিন পাওয়ারের কি অবস্থা? ডরিন পাওয়ার তো কথা বললাম মনে হয়। তারপরে আবার একটু ডরিন পাওয়ার নিয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু দেখি। ডরিন পাওয়ার এখানে ডাউন ট্রেন্ডে আছে, কারেকশন শেষ হয়নি ভাই, আর একটু ডাউনে আসবে। হ্যাঁ, আর একটু ডাউনে আসলে 24 টাকা 70 পয়সা এই জায়গায় সাপোর্ট নিবে। এই জায়গাটাতে কেউ যদি এন্ট্রি খুঁজতে চান তাহলে নিতে পারেন 24 টাকা 70 পয়সা, বাট ভলিউমটা দেখবেন, ভলিউম কমে গেলে তখন বের হতে সময় লাগবে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাগুলো শুনেছেন। সুস্থ শরীরে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি লিখে অবশ্যই আমাকে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের স্টক নিয়ে কথা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।